বলি, এটা নিয়ে কোনো চিন্তা করিও না। চিন্তা করতে না কি? না 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 না, আর কথা শোন। আর কেন জানি মনে হয় তোর জামাই জান্নাতের বাসায়, আর জান্নাত চালাকি করি তোর জামাইয়ের যে মোবাইল আছে না, এই মোবাইল বন্ধ করে রাখ। আপনি মিশা কর্ণ, আপনি মিশা কর্ণ, আপনি হাসাই কইছেন। আর মনে হয় জামাই মোবাইল বন্ধ করি কয় হুতি থাকো। রূপসী, এক কাম কর, তোর হোরে ফোন কর। এই কাল কোথায় যে কেরার মশলা কি মনে না হয় কাটা মিসিং করিস। আচ্ছা আচ্ছা, খারাপ খারাপ। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ রে মাইয়া, ভালো আছি না মন্দ আছি, এত দেখতে পাইলা না। এরপর তোমার মায়া এসে এর ঠিক মতো গিয়ে পৌঁছাইছে কিনা হেরাও তো জানাইলে না। জি পৌঁছাইছে। আব্বা, আজমলকে আপনি বলে আগেনি জান্নাতের বাসায় নি না, ও তো দিনের বেলা চলে গেলি। বাসায় যায় নাই? না, বাসায় তো আসে না। কও কি এখনো বাসায় ফেরে নাই? গেলে কই? এই ফোনটা তোমার মা দেয় দাও দি। জি আব্বা, তোর কথা বলবো। হ্যালো আজমল তো আপনার সামনে দিয়ে বাইরেই গেলে, যাওয়ানোর সময় জিগাইলেন না কই যাও? তোমা জিজ্ঞাসা না কি রে, আজ আমি জিজ্ঞাসি হেঁটে যে জান্নাতের লোকে কার্য করেনো, কার্য করিয়া মন রাগে রাখছে, আরে কয় হেঁটে বলে ওই বুড়িগঙ্গার যে আত্মহত্যা করবো। আপনি কন এত বড় একটা কথা আপনার সামনে দিয়ে করে বেরিয়ে গেলে আপনি আমার জানাইবেন না? বেআইন, এই কামটা কিন্তু আপনি মোটে ভালো করেন নাই। আলী ব্যবসা পাইয়া রূপসী আজমলিয়ার ফিরেছে, আজমল্য বউ রাতের ফিডান খাই না অপমান সহ্য হতে না পারিয়া মনকার বাড়িতে বেরিয়ে গেছে। এই তুই সুপাটা বন্ধ কর দিই। আচ্ছা আম্মা, আজ বলতো আপনাকে কইছিল যে যাইতেছি বুড়িগঙ্গা যে জাপ দিমু, তখন আপনি কিল্লাই থামান না, তখন আপনি কিল্লাই কম যে বাবাজি যাইও না কিল্লাই কোন দেখছিনি সংসপা আপনার মায়া তাকে হাগল হয়ে গেছে। আরে আজমল ঠিকই বুড়িগঙ্গার দ্বারে গেছে, হেতে কি মোর গড়ি কোনোদিন হেতে দেখবি ওই বুড়িগঙ্গার হাওয়া বাতাস খাইবো, হাডাহাডি করবো, তারপর বাড়িতে আইবো। আমার কথা শোন, বুড়িগঙ্গার বর্তমান যে অবস্থা খুব খারাপ। আজ বললে ইচ্ছা করলেও বুড়িগঙ্গার হানিতে হরি আত্মহত্যা করতে চাইতো না। বুড়িগঙ্গার হানির এমন অবস্থা যে দূরের তো যাওয়া যায় না, এত দুর্গন্ধ। ইয়াতে সকালবেলা মাইছে আনিলে আরো সরবরাহ করিয়া লাগছে, এতে নগরী চলিয়া গো আত্মহত্যা করতে চাইতো। আপনারা দুইজন এখানে মস্করা করে, আই কোনো মস্করা হইতাম না। আর আজ বলে যদি কিছু হই যায় আম্মা, আরে আন্না বাচ্চাটা আরবেন না, আই কই দিলাম সিক্রেট হই যাবে ঘরের ভিতরে। আন্না আর আমারে থামান না, আন্না কর না, আপনি কেমন না? আরে আজ বলে না আরফু আর কথা করতে দিল না। আন্না থামেন। তোর দ্বারা কোনটা হাস্যই আর কোনটা মিথ্যা এটা আমি হতে চাইছি? খালি কথা। শামসুর আব্বা, হ্যাঁ হাসা হাসা মরে যাবেনি কোনো। আচ্ছা, তোমার কি মাথা গন্ডগোল হয়েছে? যে বুড়ি ঘর কিনারতে যাওয়া যায় না, ইয়ানোর সাথে আত্মহত্যা কেমন করবে? গন্ধ বেশি। গন্ধ মানে কি? 8 মাইল দূরত্ব নাকে বুড়ি পার হইতে হয়, এত হস্তা গন্ধ। ইয়ার বোধ মাইছে সকালবেলা আরো বসবাস করিয়া যায়।
কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? না একটু আগে তোমার বইনে টেলিফোন করে কইলো আজমল নাকি এখনো বাসায় যায় নাই। ও আব্বা, আপনি চিন্তা করিয়েন না, ওই ঢাকা শহর তো চিন্তা করিয়েন না, চলে আইবো। আচ্ছা ম্যাবের ফোন দিয়ে দেখি। ফোন দিয়ে কোনো লাভ নেই, আমি ফোন করছিলাম, ফোন বন্ধ, এলে কিন্তু চিন্তাটা হইতে আছে। ও হেলে তো চিন্তা কোনো কারণ নাই আব্বা, আজকাল স্মার্টফোনের যুগ, স্মার্টফোন হয় মানুষ স্মার্ট বানাই দিছে, দুর্ব্যবহারের শ্বাস থাকে না। এর ফলে হাতে পাওয়ার ব্যাংক থাকতো, তাহলে একটা কথা ছিল বোধ হয় আলমুল্লাহ পাওয়ার ব্যাংক ইউজ করবা, তাহলে তো ফোন বন্ধ থাকতো, স্বাস্থ্য চলে যেতে পারে। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না। জামাই বাবাজি, তোমার মায়ের দ্বারে যে কথা শুনছি এতে তো চিন্তা না করে কোনো উপায়ও নেই। কি বলছেন? তোর বাসার দিয়ে বাইরে যাওয়ার সময় আজমল বলে ওর শাশুড়ি কইছে ও বুড়ি গঙ্গায় যেই মরবে। ভাই মরার কথা কই গেছে? তাহলে তো ভাই নাই, ভাই যে জিত মোর ভাই শেষ। জান্নাত কি শুরু করছো? আরে মরণ লাগে একটা মানুষের মারে ফেলো কিল্লা, হ্যাঁ? আরে থামো সাই, থামো থামো আব্বা, আমরা চিন্তা করেন না সাই। আরে তুমি একটা হলা মাই হলার মতো কথা কথা মরে যায়নি, হ্যাঁ? রাগ করে বাইরে গেছে, দেখবেন কোন একটা বন্ধুর বাসায় যায় ফিনিকের মধ্যে আছে। এই জান্নাত তুই থাম দেই, জামাই কথা যুক্তি আছে, তুই থাম দেই, আজ দায়িত্ব তো দেখি। আব্বা আমরা চিন্তা করেন না সাই। আরে তুই বরিশাল্লা খোলা, আমরা তো বরিশাল্লা, আমরা তো ভালো করে জানি বরিশাল্লা খোলা না তো বলো হয়নি, হ্যাঁ? বরিশাল্লা খোলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আর কিছু কইলাম না আব্বা, আমরা হুৎথান কালকে দেওয়া যাইবো। বাস বরিশালে নিয়ে অনেক কথা বলছো, এবার বরিশালে নাই এক কথা বললে রাখতে আছে। মোর নেবার যদি কিছু হয় তাহলে ব্যাপাক গুলারে পাশিতে ঝুলম। চুপ কর, চুপ কর, ঘুমা। আমি ঘুমাইন, মোর তো ঘুমার আইবে না। আরে চুপ করো সাই, আর আমি তো বরিশাল তোমাকে পজিটিভ কথা বলছি। শয়তান কইছো না পজিটিভ কইছো? আর দুষ্টু বলছে, দুষ্টু তো পজিটিভ শব্দ। আর বলছি একটু বলদ ন, বলদ ন মানে তো সে বুদ্ধিমান, এটাই বলতে চাইছি। আর তুমি তো কান্দিছো, তোমার সঙ্গে হানি করে না কান দিও না, তোমার কান নাই, আমার ডরাই না। আমি বুঝে গেছি ব্যাক অ্যাক্টিং, ব্যাক অ্যাক্টিং। হ্যাঁ বুঝবাই তো, লাগে কাঁদবে না, বুঝবা না? তোমার ভাই তোর বন্ধুরা হয়তো ফিলিপ করতেছে, আর তুমি জায়গা ফেকাই দিতেছো। তোমার বুড়ির লেগেই আছে, বুড়ির একটা ময়দান আছে, তোমার বাপ নাই যায়নি, নাই মিললে গিয়ে মন না পাই বলে বুড়ি গঙ্গে যেই মরবে। আল্লাহ লাশ পুড়লে উঠবে, ঘুমাই যায়। আরে লাশ তো পুড়লে উঠবে, গোসলও করে পারবো না। নে ভাই বুড়ি মানে তুমি মানুষ চলে গেল নতুন। আরে আল্লাহ, ওর বুইনের উপরে ডাউডা পড়ুক আল্লাহ। ওগুলো দোয়া করবো মরে না। কাল ঘুমাই শেষ হয়ে যেতেছে, গরমের মধ্যে যে অশান্তি শুরু হয়ে গেছে, খবর কিছু রাও। কি অশান্তি শুরু হয়েছে? কি অশান্তি শুরু হয়েছে? আজমানদের যে রিক্সই পাওয়া যেতেছে না, খবর কিছু জানো? হাস্যই হাস্যই যদি আজমানদের রিক্সই পাওয়া না যায়, অশান্তি যে কি বুঝ বাড়ানো এখানে। কে হে আজমল ভাই কমে গেছে? হ্যাঁ কি মুজান্ন কুমির দেয়া তুই দিয়ে এগুলো সংবাদদাতা, তুই করতাম না আজমানদের কি লোক দেখে ভালো না? না মতে হেরম কিছু জানি না, তো ওই হেজেকালে আনলে নাই বাসায়, হেকালে হার বোন লগে বুঝি ফোনে এক্সের ঝগড়া আসছে, এরপর হাওড়ির লগে ঝগড়া আসছে, আর বোনের লগে যেখানে ঝগড়া সেখানে তো আমি সামনেই আনলেন। মোর মনে হয় কি জানেন, এই সারাদিন ধরে যে কাউরে কাউরি হয়েছে, এই মনের দুঃখে যাই জঙ্গলে যাই আত্মহত্যা হচ্ছে, ছিনতে খেলতে গলামালা কাটতে হালাই থুই গেছে, এমনও তো ইতিহারে যে রেল লাইনে যাই আত্মহত্যা করছে। আল্লাহ জানে কি হয়েছে। আপনারা এখন একটা কাম করতে পারেন, ওই হাসপাতালের মর্গে যাইয়ে খোঁজ খবর লই দেন, লাশটা পাইলেও পাইতে পারেন। কি সমস্ত আবর্তন কথা কইতে চাই? অত কান্দেন না রাসু ভাই, মুই তো অনুমান হয়ে কইছি, কান্দেন না। শুনেন আবার এমনও তো ইতিহারে ওই বেইমান সিনেমার যে নায়ক আলো রাজ্জাক, হ্যাঁ না মনের দুঃখে মদ খেয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, এরপর পুলিশে ধরে লই গেছে, থানায় যাই খবর নেন। থানা লাগে পিড়েই তো শেষ করে গেলে
আমাদের আব্বাই ওই দিন ওই নসু নাকি না ওই ওইটার একটা থাপড় মারছিল এই সবাই আপনি কেমন জানবেন মুই অনুমান করিয়ে কইলাম বুঝলেন বরিশাল্লা পুরানো তো হ্যাঁ গো মনের অনেক আত্মসম্মান আঘাত লাগলে হ্যাঁ আত্মতার ওই মই 1974 সালে এই আরামবাগে এক বাসায় কাম করছিলাম এই বাসার এক কপোলা কি যে সুন্দর লাল টুকটুকে কপোলা এই পুরো এমপি খাইয়া মরিয়ে গেল এমন সুন্দর পোলা মরিয়ে গেলে হ্যালো কিনা ও খালা আজমার ব্যাগ কোনো খোঁজ ও খালা বর্তমানে লাশ পাওয়া তো মুশকিল মুশকিল লাশ পাওয়া মুশকিল তুমি তো লাশের লেগে চিন্তা করো খালা আজকাল তো জেতা মানুষেরই বলে ফুসলে মুসলে এসে ওই কিডনি চোখ মুখ লইয়ে যায় মানুষ আর মানুষ নাই খালা সব অমানুষ হয়ে গেছে এককালে পশু পশু ঠিকই কইছো রোজি এখন একটু দোয়া করিস যেন জামাই বাবা লাশটা যেন অক্ষত পাই কতক্ষণ ধরে হইতেছি মরে গেছে লাশ 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 মরে গেছে কি না কই বাঁচেছে এখানে কই জানাস না তুই আহা বাসার আশায় তো হরতে আসি এরপর এই উল্টা পাল্টা কথাবার্তা একটু কইয়া মনটারে শক্ত হরতে আসি যাতে ওই লাশটা পাইলে বাইঙ্গে না পড়ি হয়েছে থাক তোর এত হিট লাগানো লাগতো না খালি আজে বাজে কথা সরি আফা ওই আজে বাজে কথা কমো না আর বাবু না খালি টানে লাগে কান্দা একটু মনটারে হালকা হরি হয়েছে থাক আর সুরে সুর মিলাই তোর কান্না লাগতো না রাখ ফোন রাখ আচ্ছা আপনারা কান্দেন ওই চুপ করে থাকি আপনি কান্দেন বই একটু দেয় বই বই না বই বই দেখতে হইতো না যান কাজ করেন যান তুমি খাইছো তুমি নাচছো আমার কি সুন্দর হুনতে লোক আমরা তো সুন্দর না এই অনেক সুন্দর লাভ দেওয়া কি ঠিক হইবে? যদি লাভ দিয়ে ট্রাকের স্থানের উপরে পড়লে যাই তাহলে তো নায়ক গুণান বাচ্চা যাবো অনেক না আত্মতখন কর্ম হলে অন্য সিস্টেমে করবো
বলো। আন্নে কইলাম কাম ঠিক করেন না, আন্নের বুদ্ধি বিবেচনা ব্যাগ চলে গেছে। আন্নের কোনো ঠেকা হচ্ছিল নাকি? হ্যাঁ, আন্নের কোন দরকার ছিল? আন্নে জামাইরে কইতে গেলেন কি রে যে আন্নে ফ্ল্যাট কিনবেন আলাদা, আন্নে বাড়ির জায়গা সম্পত্তি ব্যাগ বেশি দিবেন, আন্নের কোনো দরকার ছিল নি? হ্যাঁ শামসুর আব্বা, এইসব কথা আমি কেন বলছি সেটা তো তোমার মাথা ঢুকে না। এটা করলে তো আমি খারাপ হয়ে যাবো। এইসব কথা বলছি তোমার জন্য। হ্যাঁ কি করে আনলাই? হ্যাঁ, হ্যাঁ তোমাকে অপমান করছে। তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা, আমার মাইয়াকে অপমান করা। সেই অপমানের হাত থেকে বাঁচার জন্য আমি বলছি আমার গ্রামে যত জায়গা জমি আছে সব বিক্রি করি, আমি প্যারাট কিনি। কি এমন অন্যায় করছি? আর তুমি কি করছো? আর কিচ্ছি তুমি দার্শিনী, এলাচি, মরিচ, হলুদ যেই নামেই তোমাদের ডাকা হোক, তোমরা মেয়ে ছেলেরা তোমাদের একটা ভালো নাম আছে। সেই নাম হইল তোমাদের আর একটা নাম হইল খাইচ্ছুতুন্নেসা। কি তো খাইচ্ছুতুন্নেসা, তোমাদের খাইচ্ছত খুব খারাপ। তোমার কি এর ঠেকা পড়ছিল? তারা স্বামী স্ত্রীর কথা বলতেছে, তুমি যাই কিরম করি কান পাতি কেন তাদের কথা শুনতে গেছি? আচ্ছা মানছি আঙ্গ নাম খাচ্ছি তো নেশা। হ্যাঁ আর মানছি, আর ভুলে গেছে আন্নে কি ইচ্ছেন? আন্নার কোনো দরকার আছিল নি অত বড় দামরা রাসুরে সবার মারানোর? হ্যাঁ আন্নে কি সবার মিয়ানি কোনো? তুমি কথা বোঝার চেষ্টা করো, কিন্তু